আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করতেছেন, প্রচুর মানুষ হতাশে আছেন সার্কুলার রিসার্কুলার দেখে। রিসার্কুলার আসলেই কিছুটা হতাশাজনক বলা যায়, বিশেষ করে যারা অনেক দিন আগে অপেক্ষা রয়েছেন, মানে আবেদন করে পরীক্ষার জন্য বসে রয়েছেন, তারা তো স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত হবেন এবং এটা খুব একটা ভালো নয়। আবার অন্যদিকে যারা বয়সের জন্য ছাড় পেলেন তারা তো খুশিই হবেন, তারা আমার কথাগুলো তাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্য হচ্ছে রিসার্কুলারটা না হলেই ভালো ছিল। তো যাই হোক, গভর্নমেন্ট যেহেতু সুযোগ দিছে, কিন্তু আমি বলবো সার্কুলার হোক আর রিসার্কুলার হোক, আপনারা ভাই আবেদন করেন, দুমসে আবেদন করেন। আগামী 2-3 মাস পাগলের মতন পড়াশোনা করেন, সামনেরগুলো কিন্তু কাজে আসবে। ঈদের পর দেখবেন পরীক্ষা হবে। অনেকেই বলেন যে পরীক্ষা হয় না, শুধু নিয়োগ দিয়ে কী করবো ভাই? নিয়োগ পরীক্ষার আগে নিয়োগ তো দিতে হবে। আর যে রিসার্কুলার আছে কয়টা দেবে ভাই? 5টা 7টা 10টার পর তার কোনো নিয়োগ নেই, সুতরাং রিসার্কুলারও পরিসমাপ্তি হবে। সব মিলিয়ে পড়াশোনাটা করেন, রিসার্কুলার দিয়ে কোনো টেনশন করবেন না। বাকি আরেকটা বিষয় হলো, প্রশাসন মন্ত্রণালয় থেকে যে আমি কিছুদিন আগে বলছিলাম যে কী জানে নোটিশ দিয়েছিল যে 1 মাসের ভেতরে নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য, এইটা বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু ফলো করা শুরু করছে। আজকেও প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারপর সামরিক অধিদপ্তর, তারা কিন্তু ওগুলো ফলো করা শুরু করছে। সুতরাং সামনের দিনগুলো চাকরি প্রার্থীদের জন্য হতে যাচ্ছে। নিয়োগ আসবে, নিয়োগ আসতেছে, নিয়োগ চলতেছে, পরীক্ষাও আসবে। শুধু কমপ্লেইন তো আপনাদের এটাই যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হবে, শুধু পড়াশোনাটা করেন ভাই। যখন পরীক্ষা হবে, যে আমি আগে বারবারই বলি যে এতগুলো যে জমতেছে কাগজ, কাগজ, ওগুলো সব শেষ হয়ে যাবে অল্প কিছুদিনের ভেতরে যখন শুরু হবে। সুতরাং হতাশাগ্রস্ত না হয় পড়াশোনাটা করেন, কাজে লাগান, ইনশাল্লাহ সামনে সুযোগ পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।